গত রাত গেছে 31st নাইট। নতুন বর্ষকে বরণের জন্য যেসব অনুষ্ঠান মালাগুলি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়েছে, শহর বন্দর সহ, এই অনুষ্ঠান মালাগুলো কি ইসলাম সাপোর্ট করে? সবাই বলবেন। কি হয়েছে সেখানে? ছেলে এবং মেয়ে, কপত কপতি, বেগানা পুরুষ আর নারী, যুবক যুবতী, তারা গভীর রাত্রি 12টা 1 মিনিটে বিভিন্ন হোটেলে, মটেলে, বাগানে, গার্ডেনে, রমনা পার্কের গাছের গোড়ায় বসেছিল ওরা জোড়ায় জোড়ায়। কথা বলেন না কেন? বিভিন্ন জায়গায় ডেক সেট বাজাইছে, ওই তালে তালে নেচে গেয়ে মদ খেয়ে নিজেদের উন্মত্ততা, বেহায়াপনা, বেলেল্লাপনা, জড়াজড়ি মাখামাখির মাধ্যমে নতুন বছরকে মেখে ফেলে দিছে। কতক্ষণ ঠিক না বেঠিক? ওইটার মাধ্যমে 2024 সালে আল্লাহর পক্ষ থেকে কি রহমত আসবে? আসবে গজব। কতক্ষণ না কেন? এই জন্যই তো মাঝে মাঝে সুনামি আসে। কতক্ষণ না? মাঝে মাঝে আইলে আসে, নার্গিস আসে, বুলবুল আসে। কথা কয় না? আর আমরা কই, আল্লাহ তুমি কি আমাদের ভালোবাসো না? আল্লাহ বলেন, ইয়াফু আন কাসীর, যত অপরাধ করো আমি আল্লাহ অনেকগুলিকে ক্ষমা করে দিই। সামান্য একটু, ওই যে রুটি ছাকার মতো একটু না ঝাঁকুনি দেই, একটু ঝাঁকুনি দেই, এর মাধ্যমে আমি তোমাকে সতর্ক করতে চাই। মুদিল্লালা ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا الذي هدانا إلى دار السلام ونصح الأمم وبلغ الرسالة وأدى الأمانة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما واستغفر الله إن الله كان غفورا رحيما
Sadaqallahul azim. وقال النبي صلى الله عليه وسلم من قال به صدقة ومن عمل به أجرا ومن حكم به عدلا ومن دعا إليه فقد هدي إلى صراط مستقيم أو كما قال النبي صلى الله عليه وسلم رواه الترمذي ومشكاة المصابيح إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدل شادمان ما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد ওগো রসূল প্রিয় রসূল প্রাণের রসূল ওগো রসূল প্রিয় রসূল প্রাণের রসূল তোমারই জন্যে বিশ্বে মোরা আলো পেয়েছি পেয়েছি কুল ওগো রসূল প্রিয় রসূল প্রাণের রসূল ওগো রসূল প্রিয় রসূল প্রাণের রসূল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা কেমন আছেন? শুকরিয়া আল্লাহর, যিনি আজকের মাহফিলটা অনুষ্ঠানের জন্য করার জন্য তৌফিক দান করেছেন। ওনার ইচ্ছা না থাকলে কসম আল্লাহর এই মাহফিলটা কখনো হতে পারত না। ঠিক না বেঠিক? গত রাত গেছে 31st নাইট। নতুন বর্ষকে বরণের জন্য যেসব অনুষ্ঠান মালাগুলি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়েছে, শহর বন্দর সহ, এই অনুষ্ঠান মালাগুলো কি ইসলাম সাপোর্ট করে? সবাই বলবেন। কি হয়েছে সেখানে? ছেলে এবং মেয়ে, কপত কপতি, বেগানা পুরুষ আর নারী, যুবক যুবতী, তারা গভীর রাত্রি 12টা 1 মিনিটে বিভিন্ন হোটেলে, মটেলে, বাগানে, গার্ডেনে, রমনা পার্কের গাছের গোড়ায় বসেছিল ওরা জোড়ায় জোড়ায়। কথা বলেন না কেন? বিভিন্ন জায়গায় ডেক সেট বাজাইছে, ওই তালে তালে নেচে গেয়ে মদ খেয়ে নিজেদের উন্মত্ততা, বেহায়াপনা, বেলেল্লাপনা, জড়াজড়ি মাখামাখির মাধ্যমে নতুন বছরকে মেখে ফেলে দিছে। কতক্ষণ ঠিক না বেঠিক? ওইটার মাধ্যমে 2024 সালে আল্লাহর পক্ষ থেকে কি রহমত আসবে?
আসবে গজব, কথা কন না কেন? এই জন্যই তো মাঝে মাঝে সুনামি আসে, কথা কন না? মাঝে মাঝে আইলে আসে, নার্গিস আসে, বুলবুল আসে, কথা কয় না? আর আমরা কই আল্লাহ তুমি কি আমাদের ভালোবাসো না? আল্লাহ বলেন ইয়াফু আন কাসীর, যত অপরাধ করো আমি আল্লাহ অনেকগুলিকে ক্ষমা করে দিই। সামান্য একটু ওই যে রুটি ছাকার মতো একটু না ছাকুনি দেই, একটু ঝাঁকুনি দেই, এর মাধ্যমে আমি তোমাকে সতর্ক করতে চাই। কথা বলেন না কেন? কোরআনে কারীমে সূরাতুত তাওবার 126 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা কি দেখে না প্রত্যেক বছর একবার কিংবা দুইবার আমি তাদের উপরে এরকম আকস্মিক বিপদ এবং মুসিবত নিয়ে আসি? কথাকার আরো জোরে কোন? তারা কি দেখে না? এইটা দেখার পরেও সুম্মা লা ইয়াতুবুনা, এইসব বেলেল্লেপনা, অস্থিরতা, ব্যাহাপনা, সমাজ গর্হিত কাজ থেকে তারা ফিরেও আসে না, ওরা আমার উপদেশও গ্রহণ করে না। আফসোস যিনি করেছেন তিনি কে? আল্লাহ আফসোস করেছেন। আমার বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই কাজগুলি করি, অথচ আমার বান্দা 2023 সালে বান্দা বান্দিরা যা করেছিল 2024-এ তার ডবল করছে। রাত 12:30টার দিকে গতকাল মাহফিল শেষে যখন আমি বাসায় পৌঁছেছি, শহরের ভিতরে ঢুকেছি, খালি মোটর সাইকেলের উপরে মোটর সাইকেল, তার পিছনে একজন নয় দুইজন তিনজন করে নারী যুবতী, লিপস্টিক মার্কা, প্যাট পিট বের করা, কথা কয় না, আলট্রা মডার্ন, কথা বলেন। পুরুষ মানুষ এই কঠিন শীতের ভিতরে মাথায় 4-5টা কাপড় দিয়েছে শীত থেকে বাঁচার জন্য, আর ওই মেয়েদের মাথার উপরে কোনো কাপড় ছিল না, বুকে মুখে কাপড় ছিল না। আমরা বলবো এই সবগুলি এই দেশ থেকে বন্ধ করে দেওয়া দরকার, নচেত গজব আর আযাব দিয়ে দেশটা ধ্বংস হয়ে যাবে। চান কিনা? চান কিনা? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ, হাত তামান। প্রিয় ভাইরা, পৃথিবীতে আল্লাহর কোরআন যদি কায়েম থাকতো, এই জমিনে এইসব বেলেল্লাপনা ওরা করতে পারত? আমরাও গতকালকে 31st নাইট পালন করছি, তবে সেটা করেছি কিভাবে? মহান আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেছি। আমরা কোরআন থেকে, রসুলের জীবনী থেকে আলোচনা করেছি। এতে আল্লাহ খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আল্লাহ বলতেছেন আলেম ওলামা যদি তাফসির না করতো গতকাল রাত্রিতে, ওই এক রাত্রিতে আসাদ দিয়ে তোদের শেষ করে দিতাম। কিন্তু আলেম ওলামার কারণে আল্লাহ পাকে দেশটাকে টিকে রেখেছেন। জোরে কর আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাকের এই জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মেহমান হলো আল্লাহ পাকের আলেম ওলামা, ওলিউল্লাহরা। জোরে কর সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক আপনাদের এই মাহফিল দীর্ঘদিন 80তম মাহফিল মানে কি? এই প্রতিষ্ঠান অনেক পুরাতন, ঠিক না বেঠিক? এই এলাকায় আরো কিছু লোক আছে না? নাই না? আছে না মরে গেছে সব? জোরকন আছে না নাই? কোরআনে কারীম এখানে আলোচনা হবে আর তারা বাড়িতে বসে থাকবে, মাহফিলের সৌন্দর্য বর্ধন হবে না, এটা আমার আল্লাহ মেনে নেবেন না। কিয়ামতের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমটাকে হাতে নিয়ে আল্লাহ পাক এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে নবীজি মামলা দিবেন। কাদের বিরুদ্ধে মামলা দিবেন? আমি কি তাদের কথাটা বলবো?
আমি বলবো না, কোরআন বলবে। কোরআন কারীমের সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন শোনেন। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا আল্লাহ নবী বলবেন, হে আমার রব, আমার এই জাতি আমার এই কোরআনকে পৃথিবীর সব জায়গা থেকে বিদায় করে দিয়েছিল, আমি তাদের বিরুদ্ধে মামলা দিলাম, আপনি ফয়সালা দিয়ে দেন। যারা আজকে কোরআনে কারীমের মাহফিলটাকে পরিত্যাগ করলো, আল্লাহর ফয়সালা তাদের পক্ষে হবে না বিপক্ষে হবে? জোরে বলেন। তাহলে আপনারা যারা এসেছেন, আপনারা কাজটা কি ভালো করেছেন না খারাপ করেছেন? আল্লাহ আপনাদের ভালোবাসতেছেন না ঘৃণা করতেছেন? তাহলে আল্লাহর ভালোবাসা পেয়ে যারা ধন্য গণ্য মান্য বরেণ্য হয়েছেন, এই মুহূর্তে আমার সাথে সুর মিলিয়ে সবাই জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বলেন আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদেরকে নিয়ে খুব বেশি সময় কথা বলবো না। আজকে কি তাবারক আছে? তাবারক এটা আপনারা জানেন, আর তাবারক নেই এ কথা জেনে এসেই বসেছেন। সুতরাং আপনারা পরীক্ষা দিয়ে এসেছেন। পরীক্ষিত মানুষদের নিয়ে আলোচনা করতে কোনো কষ্ট হয় না। কিছু মাহফিলে গিয়ে দেখছি, যেই শুনছে যে তাবারক নাই, ও পাশা ঝাড়তে ঝাড়তে উঠে চলে যায়। ও হলো তাবারক পার্টি। কথা কন ঠিক না বেঠি? আর আপনারা হলেন কোরআনের পার্টি। তাতে কি বেজার হলেন নাকি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনারাও তো তকবীর দিছেন, এই তকবীর চলবে না, এমন একটা তকবীর হবে শাহজাদপুর উপজেলা ক্যাম্পে উঠবে। কথা কন না কেন? এরকম একটা তকবীর দিতে আপনারা প্রস্তুত আছেন? জোর আছে, শক্তি আছে, ইমানি কুওয়াত আর বল আছে? যাদের আছে দুহাত তুলে এই মুহূর্তে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর। শাহজাদপুরের বুড়া মানুষের এরকম জোর? সর্বনাশ! আমার দাদা হয় সম্পর্কে, যে বয়স নাতিকে ফেল করে দিছে। নাতি তোরা যারা আসু বাবা, খবরদার যেন উঠিস না, তাহলে কিন্তু অপমান। তোমরা মন খারাপ করতেছ? যুব সম্প্রদায় আজকের কি ওইখানে বাজার আছে? লোকজন কি ওখানে আছে? এর থেকে বেশি না কম? ওরা কি এখানে আসার দরকার আছে না নাই? আমার কাছে মনে হয় এক বুড়ি এক মৌলভী সাহেবকে দাওয়াত দিছে, দিয়া দেশি মুরগি জব করছে। কি মুরগি ভাই? দেশি মুরগির টেস্ট পাকিস্তানি, বোল্ডার, তারপরে পোলট্রি, এগুলোর চাইতে কেমন? দেশি মুরগির স্বাদ বেশি না কম? রাঁধুনি গুঁড়া মশলা মারে সেইভাবে পাক করে, বুঝতে পারছেন, ঝোলের পরিমাণ দেশে বেশি, হুজুর সাহেবের সামনে হাজির করে দিছে। তো হুজুর সাহেব ওই তরকারির বাটি দেখে ওনার জিবা দিয়ে পানি পড়া শুরু হয়েছে। বুড়িকে বলতেছে, বুড়ি ডোন্ট মাইন্ড, কিছু মনে করা যাবে না। কি মনে করবো হুজুর? বলে তোমার ঝোলের যে দৃশ্য, এটা আমার কলিজার ভিতরে ঢুকছে, আমি একটু ঝোল খাবো, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? কয় না, ঝোলও আপনার, তরকারিও আপনার, আপনি চেতান। সঙ্গে সঙ্গে বাটি নিয়ে এমন চুমুক মারছে যে হাঁসুরাও ফেল। এক চুমুকে সমস্ত ঝোল খেয়ে শেষ, ফিনিশ।
এক পর্যায়ে হুজুর সাহেব বিড়বিড় করে বলতেছে, বুড়ি তোমার সব কাজ ঠিক আছে, একটা কাজ ভুল হয়েছে। কি? মিসাই কেন তুমি মুরগি জব করছো? তোমার ঝোলের যা স্বাদ, এটা হলি আমার কাম সারা। আপনারা আমাকে জবাব দেন, ঝোলের স্বাদ হয়েছে কি দিয়া? ঝোলের স্বাদ কি দিয়া? আর উনি কিসের মশলা? কে কইল রে? মুরগি ছাড়া, গোশত ছাড়া, শুধু যদি তুমি দুনিয়ার সব মশলা নিয়ে এসের মধ্যে ঢুকাও, তাও পানি ছাড়া কিছুই না। তাহলে মুরগির গোশত দিয়ে হয়েছে ঝোলের স্বাদ। আর মৌলভী সাহেব বলতেছে আমি শুধু ঝোলের স্বাদ নেব। এটা কি সম্ভব? এটা যেমন সম্ভব নয়, আজকের মাহফিলের উসিলায় ওইখানে ওই বাজারটা লাগছে। কথা কয় না? বাড়ি বাড়ি নিশ্চয়ই কিছু মেহমানও আসছে। এটা কিসের উসিলায়? এইটা হলো মুরগির গোশত, আর ওগুলো হলো ঝোল। ওইগুলোর টেস্ট হয়েছে এইটা দিয়া। এইটাকে বাদ দিলে ওগুলোর কোনো স্বাদ পাওয়া যাবে না, যাবে না, যাবে না। সুতরাং আমি সর্বশেষ সময় আপনাদেরকে বলছি, এখন থেকে মাত্র আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা কিংবা বড়জোর 1 ঘন্টা আলোচনা হবে। যারা আজকের মাহফিলে আসবেন, এতটুকুন সময় কালক্ষেপণ নয়, তাড়াতাড়ি আসেন। এই মাহফিল হতে পারে আমার আপনার জন্য নাজাতের জরিয়া ইনশাআল্লাহ। কোন আগামী বছরও মাহফিল হবে ইনশাআল্লাহ, কিন্তু আমি আপনি এই মাহফিলে আসতে পারবো, গ্যারান্টি আছে কি? কার গ্যারান্টি আছে? হাত তোলেন যে আমি আসবো হুজুর। এরকম গ্যারান্টি। শুধুমাত্র তাই না, আজকে রাত্রিতে বেঁচে থাকবো, এই গ্যারান্টি আছে? আছে ভাই? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিশে ক্ষমতার দ্বন্দ্ব, ঠিক না? ঠিক। ক্ষমতা নিয়ে কিলে কিলি চুলোচুলি আছে না নাই? মিশে ক্ষমতার দ্বন্দ্ব, মিশে গান কবিতার ছন্দ, মিশে জীবনে রংধনু সাত রং, মিশে জীবনের পরিণয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা ঠিক? সুতরাং মৌতকে ভয় করে এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, অন্তত আশেপাশের মানুষগুলি আপনারা ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সর্বশেষ আমলটাই সময়টাই আল্লাহর কাছে কবুল হয়। আপনারা চলে আসুন, আমি সহি কিছু কথা কোরআন থেকে টানবো। আপনারা কি শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিরাট একটি কিতাব নাজিল করেছেন, এর একটা উদ্দেশ্য আছে না নাই? এই কোরআনটা কি ছোট কিতাব না বড় কিতাব? এই কোরআনের অন্তত 6666টি আয়াত আছে।
কোরআনে কারীমের ৮৬,০০০-এর উপরে শব্দ সংখ্যা আছে। কোরআনে কারীমের ৫৫৪টি রুকু আছে, ১১৪টি সূরা আছে, ৩০ খান পারা আছে। এত বড় একটি ভলিউম কিতাব আমরা মনে মনে বলি কেন নাজিল হলো? কেউ বলে এটা দিয়ে তাবিজ করার জন্য কোরআন নাজিল হয়েছে, কেউ বলে এটা দিয়ে ঝাড়ফুঁক করা হবে, কেউ বলে এটা দিয়া জিন ভূত তাড়ানো হবে, কেউ বলে এটা দিয়ে শুধু সবিনা খতম পড়া হবে, কেউ বলে এটা হাফেজের মাথায় কাগজের পাতায় থাকবে, মানুষ মরে গেলে ঝুলে ঝুলে তেলাওয়াত করা হবে। আমরা তখন এই দোলা চালে যখন দুলতে থাকলাম, সন্দেহের ভিতরে যখন নিবতিত থাকলাম, আল্লাহর কাছে যখন প্রশ্ন করলাম, মহান গ্রন্থ আল কোরআনকে যখন প্রশ্ন করলাম, কোরআন এ ব্যাপারে তোমার কোনো জবাব আছে কিনা? কোরআনে কারীম সূরাতুন নিসা ৪ নম্বর পারা ৫ নম্বর সূরা, ৪ নম্বর সূরা ৫ নম্বর পারা সূরাতুন নিসার আয়াত নম্বর ১০৫ এবং ১০৬ নাজিল যিনি করলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুআলে মুকাদ্দার উচ্চ প্রশ্নের জবাব দিলেন এভাবে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এই কোরআন আপনার প্রতি নাজিল করেছে এই জন্য, সত্য সহকারে কোরআনটা নাজিল করলাম এই জন্য, যাতে আপনি মানুষের মাঝে আমার দেখানো রীতিনীতি অনুযায়ী মানুষের মাঝে ইকুয়ালিটি কায়েম করতে পারেন, মানুষের ভিতরে জাস্টিস করতে পারেন, ন্যায় বিচার কায়েম করতে পারেন। এজন্য ৩০ পারা কোরআন নাজিল করেছেন কে? এ কথা বোঝা গেল। কোরআনে কারীম শুধুমাত্র নামাজের তেলাওয়াতের জন্য আসে নাই, আর যে কথাগুলি বললাম এই জন্যই শুধু আসে নাই। ওইগুলোতে যদি কোনো ফায়দা পাওয়া যায়, এগুলো হলো কোরআনের আনফাল ফায়দা, নফল ফায়দা, অতিরিক্ত ফায়দা। মূল কাজ হলো এই কোরআন জমিন শাসন করার জন্য এসেছে, মানুষের মাঝে বিচার ফায়সালা করার জন্য, আদালত পরিচালনা করার জন্য কোরআন নাজিল করেছেন কে? মেয়ের পিতা মেয়েকে বিয়েতে কোরআনে কারীম গিফট করতেছে। জিজ্ঞেস করা হলো, আপনার মেয়ে কি কোরআন পড়তে পারে? কয়ে যে না হুজুর, কোরআন খুব একটা পড়তে জানে না। তো কোরআন পড়তে জানে না, আপনি কোরআন দিচ্ছেন কেন? এতদিন কি শিখলো আপনার মেয়ে? কয়ে যে আমার মেয়ে এতদিন ছায়াছবির গান শিখছে, আমার মেয়ে এতদিন রবীন্দ্রসঙ্গীত শিখছে। কথা কয় না। আমার মেয়ে এতদিন পর্যন্ত দেশাত্মবোধক গান শিখছে, এতদিন পর্যন্ত উনি কোরআনে কারীম শেখানোর জন্য হুজুর নিয়োগ করেন নাই। বলেন তো এটা কি আসলে বাপ না পাপ? জোরে কোন এটা কি? যেই বাপ তার সন্তানকে আল্লাহর দেওয়া শিক্ষা, কোরআনের শিক্ষা সর্বপ্রথম মুখে না উঠায় দেয়, এই বাপকে আমি বাপ বলি না, এটা আসলেই একটা পাপ। কথা কোন ঠিক না ঠিক? প্রত্যেকটি পিতামাতার দায়িত্ব হলো সন্তানকে কোরআনে কারীম ওহীর বাণী শিক্ষা দেওয়া। জোরে কোন ঠিক না ঠিক? আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আরো জোরে কোন ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, তাহলে আপনি কোরআন দিচ্ছেন কেন? উনি বলছে এটা খুব ভালো কিতাব, পবিত্র কিতাব, এটা যদি আমার মেয়ে ঘরে রাখে জিন ভূত অন্তত আসর করবে না। তাহলে ওনার কনসেপ্টটা কি কোরআন সম্পর্কে? কোরআন আসছে জিন ভূত তাড়ানোর জন্য। নাউজুবিল্লাহ, জোরে কর। আমরা বুঝতে পারলাম কোরআনের টার্গেট হলো এই সমাজে জাস্টিস করা, ন্যায় বিচার কায়েম করা। জোরে কর সুবহানাল্লাহ। এটা ইসলামের একটা সৌন্দর্য। আজকে আমি ন্যায় বিচার নিয়ে ছোট্ট দিয়ে একটি কথা বলে শেষ করে দিব। আপনাদের কোনো সমস্যা আছে নাকি? ন্যায় বিচার কায়েম করার জন্য নির্দেশ দিয়েছেন কে? কোরআনে কারীম এই সূরাতুন নিসার ৫৮ নম্বর আয়াতের অংশ, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আও তাহকুমু বিল আদল
ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ পাক বলেন, তোমরা যখন মানুষের ভিতরে বিচার ফয়সালা করবা তখন ন্যায় বিচার করতে হবে। কথাকার এই সমাজের ভিতরে ন্যায় বিচার আছে? আমি যদি পিতা হই, আমার সন্তান যদি কোনো অপরাধ করে, আমি তখন মনে করি আমার বেটা বুঝতে পারেনি। কথা কন না কেন? ছোট মানুষ বুঝবার পারেনি, বলে না। আর অন্য কোনো পিতামাতার সন্তান যদি কোনো অন্যায় করে, তখন আমি যদি বিচারক হই, আমি বলি তুই যেহেতু অন্যায় করেছিস তোর কোনো ছাড় হবে না। কথা বলেন না কেন? ওই যে আমাদের বগুড়াতে আপনাদের এলাকায় কাজের মেয়ে থাকে না, তো কাজের মেয়ে এক বাড়িতে কাজ করতে গেছে, তো এই বাড়িতে তাকে চাল ঝাড়তে দিয়েছে কুলাতে। আপনাদের এলাকায় কি দিয়ে ঝাড়ায়? কুলাতে। তো ওখানে পাশে তার ছোট্ট একটা মেয়ে বসে থেকে ওখান থেকে একটু চাল খাইছে। কি খাইছে? চাল খাইছে। যেই না চাল খাইছে, বাড়িওয়ালি এসে বলতেছে, এই জীবনে তোর বাপ মাও চাল খাওয়ায়নি। থাপ্পড় মারে দিয়েছে একটা। বলেন তো মা কি এটা সহ্য করতে পারে? মা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ পর তার ছোট্ট ছেলেটা এসে চাল খাওয়া শুরু করছে। কাজের মহিলাটা বলতেছে, আপনার ছেলেটা খাইলো কিছু কন? কয় যে একটু টেস্ট করতেছে। মানে নিজের ছেলে খাইলে টেস্ট হয়, আর অন্যরা খাইলে জীবনে খাই নাই। এরকম ইনজাস্টিস, অবিচার আছে না নাই? কথা কন না কেন? আমি যদি কোনো দলের নেতা হই, নেত্রী হই, আমার দলের সবগুলো সোনার ছেলে, সবগুলো সোনার টুকরা, আমারগুলো সব রত্ন, আর অন্যগুলো সব বদমাইশ, লুচ্চা, গুন্ড, সন্ত্রাসী, জঙ্গিবাদ। কথা কন না কেন? এটা কি জাস্টিস না ইনজাস্টিস? বিচার না ন্যায় বিচার? ন্যায় বিচার না অবিচার? জনগণ কি বিচার? অবিচার। কিন্তু পৃথিবীতে কোরআন আল্লাহ এই জন্য দেন নাই। কোরআন যে সমাজের ভিতরে থাকবে, সেই সমাজের ভিতরে কোনো অবিচার থাকবে না। সুবহানাল্লাহ। আমার নবীজি, কষ্ট হচ্ছে নাকি? আমার নবীজি শুধুমাত্র মসজিদের ইমাম ছিলেন না, শুধুমাত্র নবিয়ানা দায়িত্ব পালন করতে গিয়া তিনি শুধুমাত্র জিকির আজকার করতেন না, তাবি শুধুমাত্র বসে তিনি দরুদ সালাম পড়তেন না, শুধু কোরআন তেলাওয়াত করতেন না। আমার নবীজি যেরকম মানে মসজিদে নববীতে তিনি ইমামতি খতিবি করেছেন, পাশাপাশি যদি কোনো চোর চুরি করেছে, কোরআনের বিধান দিয়ে তিনি তার হাতটা কেটে দিয়েছেন। আমার নবীর ওই সমাজে যদি কেউ জিনা ব্যভিচার করেছে, আর যদি তারা বিবাহিত হয়েছে, বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে দিয়ে পাথর মেরে শেষ করে দিয়েছে। আর যদি তারা অবিবাহিত হয়, কোনো ছাড় নাই। ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আরো জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহ আখিরাতের প্রতি বিশ্বাসী হও, তোমাদের দায়িত্ব হলো জেনাকার পুরুষ আর নারী যদি তারা অবিবাহিত হয়, ধরে একটা নয়, দুইটা নয়, অন্তত কয়টা? 100টা দররা মারতে হবে। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলেন, শুধুমাত্র 4 দেয়ালের ভিতরে নয়, অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে নয়, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে দিতে হবে, পেপার পত্রিকায় ফাঁস করে দিতে হবে। আর ইমানদারদের একটা গ্রুপ সেখানে উপস্থিত থাকবে, প্রকাশ্যে দিবালোকে ঢাকার হাইকোর্টে, সুপ্রিম কোর্টের সামনে কিংবা বাইতুল মুকাররমের সামনে তাকে বেঁধে অথবা ওখানে ঘাসের সাথে ঝুলাইয়া 100টা দররা মারতে হবে এবং
পত্রপত্রিকায় মিডিয়ায় সেটা ছড়িয়ে দিতে হবে। উদ্দেশ্য হলো এইটা যারা একবার দেখবে জিনার স্বপ্ন জীবনে দেখবে না। কথা কন। আর এইটা বাদ দিয়া যদি জিনা করার পুরুষকে আপনি পিঠে মেরে ফেলেও দেন তাও কাম হবে না, কারণ আল্লাহর বিধানের ভিতরে একটা সিগনিফিকেন্স আছে, একটা উপকার আছে, একটা লাভ আছে। জোরে কোন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন শোনা? মন খারাপ করতেছেন? আল্লাহ নবী জিনার বিচার করছেন। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসাসের বিধান জারি করে তাকেও হত্যাকাণ্ড কি বলে কিসাস দিয়া জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমরা যখন হজে গেলাম 2018 সালে, আমি নিজে আমার চর্মচক্ষে দেখে আসছি। জেদ্দাতে একটা মসজিদে কিসাস আছে, যাকে বলা হয় গলাকাটা মসজিদ। আমি নিজে দেখলাম সেখানে একজন মানুষ হত্যাকারীকে নিয়ে এসে একেবারে শিরচ্ছেদ করে জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। একটু জোরে করে আল্লাহু আকবার। এরকম দৃশ্য সমাজে হলে কেমন লাগবে? একটু জোরে বলেন না কেন? আমরা কি চোরের মূল হলো পুলিশ, কথা কোন ঠিক না বেটি? তা আমরা কি চোর নাকি? আমরা ভালো মানুষ। সুতরাং কোরআনের বিধান যদি সমাজের ভিতরে আসে কোনো টেনশন থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহর নবীর জামানায় এক উঁচু বংশের ছেলে চুরি করছে। কি করছে? চুরি করছে। চুরি করাও সারা, আল্লাহর নবীর দরবারে বিচার দেওয়াও সারা। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন সেটার বিচার করবেন। ইন দ্য মেন টাইম, যেহেতু উঁচু ঘর, টাকা পয়সা আছে, ল্যান্ড প্রপার্টি আছে, তার যদি হাত কেটে দেয় সমাজের ভিতরে একটা দুর্নাম ছড়িয়ে যাবে, বংশের জন্য একটা আলাদা ধরনের ডিসক্রেডিট হয়ে যাবে। এই কারণে তারা বিশ্বনবীর সাথে একটু দেন দরবার করতে আসছে যে নবীকে যদি আমরা একটু ঘুষ ঘাস দিয়া, একটু উৎকোচ দিয়া, ইন্টারেস্ট দিয়ে নবীকে যদি এই কাজ থেকে একটু বিরত রাখতে পারি খুব ভালো হবে। তো নবীর সামনে গিয়ে সবাই যেতে পারবে নাকি? ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি আবার বিশ্বনবীর খুব সম্পর্কে অত্যন্ত ভালো সম্পর্ক, তার সাথে নিকটত্ব বললাম। তো ওসামা বিন জায়েদ বলতেছে, তোমরা যদি যেতে নাও পারো আমি যেতে পারবো। একেবারে সেই রকম অ্যাটিটিউড নিয়ে আল্লাহর নবীর দরবারে আসতেছে। আল্লাহর নবী ওনার হাবভাব দেখেই বুঝতে পারছেন, চোখের ঠারে ঠুরে নবীজি বুঝতে পারেন ওর ভেতরে কি আছে, ও কি দরবার নিয়ে আসতেছে। মারহাবা জোরে কর। আল্লাহর নবী আর আমরা কি সমান হব নাকি? আল্লাহর নবীর ভেতরের কথাটাও আল্লাহর নবীকে জানিয়ে দিতেন কে? একটু জোরে বলেন কে? আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, সূরা আল আরাফ 188 নম্বর আয়াত, আমি এখনই তেলাওয়াত দিচ্ছি, কষ্ট হবে শুনতে। قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء জোরে করে আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলেন আমি আমার নিজের জন্য ভালো মন্দের কোনো ক্ষমতা রাখি না, তবে ইল্লা মা শা আল্লাহ, আমার আল্লাহ পাক আমাকে অনেক খবর দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত প্রমাণ করে আল্লাহর নবী গায়েব, অনেক গায়েবের খবর রাখতেন, তবে ওনাকে যিনি জানিয়ে দিতেন তিনি কে? উনি নিজের থেকে জানতে পারতেন না, আল্লাহ জানিয়ে দিতেন, উনি তাই জানতেন। সুবহানাল্লাহ কর। এই জন্য অনেকে কয় নবী গায়েব জানি না। প্রিন্সিপাল হুজুর কিছুক্ষণ আগে যে কথাগুলি বললেন, এই যে এক শায়েখকে জিজ্ঞেস করা হয়েছিল, আহলে হাদিসের শায়েখ, আপনাদের দেশে আছে নাকি? মাইন্ড করবেন না যদি এখানে কেউ থাকেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি অন্য সাধারণ মানুষের মতোই মরে গেছেন? বলে হ্যাঁ উনি মরে গেছেন। তো ওনার লাশের খবর কি? বলে ওনার লাশ মাটির সাথে পচে গেছে, গলে গেছে। একটু নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনাদের বিশ্বাস কি তাই? নবীজি মাটির সাথে একেবারে মিশে গেছেন?
ওনাকে জিজ্ঞেস করা হলো বিশ্বনবীর কবরকে কি রওজা বলা যাবে? উনি বলছেন না, বলা যাবে না, বিশ্বনবীর কবরকে কবরই বলতে হবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি নবীর সাথে বেয়াদবি হয় নাই? জোরে বলেন বেয়াদবি হয় নাই? এইসব বেফাস মন্তব্য আল্লাহর নবীর শানে কখনো করা যাবে না। উনি আর আমি দুইজন কি একই হতে পারি? ওই যে ক্লাসে গিয়া এক স্যার জিজ্ঞেস করছিল, বাবা বলো তো দুধ আর বিড়ালের মধ্যে কি পার্থক্য? দুধ আর বিড়ালের মধ্যে কি পার্থক্য? এক ছাত্র লাফে উঠে কয়, স্যার কোনো পার্থক্য নাই। স্যার তো চমকে উঠছে, কোথায় দুধ আর কোথায় বিড়াল, দুটো কি সমান হয়? তো স্যার বললেন, বাবা তুমি দুধ আর বিড়ালকে এক সমান বানাইলে কেমনে? কয়, স্যার আপনি জানেন না দুধেরও ছানা হয়, বিড়ালেরও ছানা হয়। আপনারা আমাকে জবাব দেন, দুধের ছানা আর বিড়ালের ছানা, দুই ছানা কি একই ছানা? একই ছানা? আজকে যদি জামাইজি আত্মীয় স্বজনী এলাকায় কোথাও এসে থাকে, তাকে কি বিড়ালের ছানা দিয়ে বিদায় করা যাবে? কিসের ছানা দেওয়া লাগবে? দুধের ছানা। কথা কর, ফার ডিফারেন্স, রাত দিন তফাৎ। জোরে কোন ঠিক না বেটি? আকাশ আর জমিনের তফাৎ। অনুরূপভাবে আমিও মানুষ, আমার নবীও মানুষ, কিন্তু দুই মানুষ কখনো এক নয়। নবীজি নিজেই বলে গেছেন, ইউহা ইলাইয়া, আমি আল্লাহ কর্তৃক ওহী দিয়া পরিচালিত হই। আর আমি আপনি সকাল থেকে ওঠা থেকে আবার রাত্রে ঘুমানো পর্যন্ত শত শত আমরা খারাপ কাজ করে ফেলি। নিজের মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা নিয়ে চলতে গিয়ে কত না ভুল করে বসি। কথা কর। আর আমার নবীকে কে চালাইতেন? এটা জোরে কর আল্লাহু আকবার। সুতরাং নবীর শানে কথা বলতে হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, হবে হবে। ঠিক না বে ঠিক? আমার নবীকে কখনো আমার আপনার মতো মনে করার সুযোগ নাই। আমার নবীজি বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। রাওয়াহু আবু দাউদ। আল্লাহর নবীজি বলেন, পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন মানুষ যদি আমাকে সালাম দেয়, সেই সালামটা আমার রওজায় পৌঁছে দেওয়া হয়। কে পৌঁছায় দেন? ফেরেশতার মাধ্যমে পৌঁছায় দেন। আর সেই সালামের জবাব দেওয়ার জন্য আমার রুহটা আমার শরীরের মধ্যে আল্লাহ পাক ফেরত দেন, আর আমি আমার ওই সালামের জবাব দিয়ে দেই। এই হাদিস থেকে বোঝা গেল, আপনারা জবাব দেন এই মুহূর্তে কি শুধু আমরাই নবীর গুণগান গাই? নবীকে শুধু আমরাই সালাম দেই না, গোটা পৃথিবীতেই সালাম দিচ্ছে। একটু জোরে কোন দেয় না? দেয় না? অন্তত অন্য কোথাও না হলে নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান সালাম দিতেছে। তাহলে বোঝা যায় রাত দিন 24 ঘন্টা নবীর প্রতি সালাম চলতেছে, আর তার রূহটা আল্লাহ পাক জাসাদের মধ্যে ফেরত দিয়ে দিয়েছেন। তার মানে তিনি সর্বসময় আল্লাহর রহমতে কবরের ভিতরে জিন্দা আছে। একটু জোরে করে আল্লাহু আকবার। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, আমি 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে, সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম জানে, মদিনার ওই রওজায় পাইলে নিরালায়। আমি 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। কেমন লাগলো আমার ভাইরা? আল্লাহর নবী দেখলেন ওসামা বিন যায়েদ একটা ভিন্ন ভঙ্গিতে তার দিকে আসতেছেন। হুজুর বললেন, ওসামা ইজলিস হুনা, ওখানেই বসে যাও।
খবরদার অ্যাডভান্স করবা না। তুমি আমার কাছে কি দরবার নিয়ে আসতেছো সেটা আমার বোঝা হয়ে গেছে। ওসামা রে, একটা কদম সামনে আসা যাবে না, তুমি ওখানে বসো। উসামা বসে গেলেন। আল্লাহর নবী ফাকামা খতিবান, আল্লাহর নবী সেখানে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। হামসানা পড়ার পরে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ওই বনি ইসরাইল যুগে যদি উসু বংশের কোনো ছেলে মেয়ে, কোনো মানুষ যদি কোনো অন্যায় অপরাধ করত, তাকে তারা ছেড়ে দিত, চুরি ডাকাতি করলেও ছেড়ে দিত। আর নিচু বংশের কেউ যদি এটা করত, তাকে তারা শাস্তির আওতায় নিয়ে আসতো। তোমরা কি সেই হালচাল আমার কাছেও নিয়ে আসতে চাচ্ছ? আমার যুগেও নিয়ে আসতে চাচ্ছ? খবরদার অ্যাডভান্স করবা না। কে উঁচু বংশের, কে নিচু বংশের, কে গরিব কে ধনী, কে উঁচু কে নিচু, কে আশরাফ কে আতরাফ, কে সাদা কে কালো, এগুলো আমার কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। জেনে রাখো, শুনে রাখো, আর মানুষের কাছে রিলে করে শোনায় দাও। আমার দুনিয়াতে বেঁচে থাকা লাউ সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কলিজার টুকরা দুনিয়াতে বেঁচে থাকা আমার মা একমাত্র খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরাও যদি চুরি করে আর সাক্ষী প্রমাণ হয়ে যায়, লাকাতাতু ইয়াদাহা, আমি নবী সঙ্গে সঙ্গে তার হাত কাটতে এতটুকুন দ্বিধা করব না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং এই পৃথিবীতে ন্যায় বিচারক বাদশাহ হিসেবে এক নম্বরে কাউকে স্থান দিতে হয়, আমার নবীকে দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যারা এই কোরআনের সাথে থাকবে তারাই ন্যায় বিচার করতে পারবে। আমার নবীজি নিজে বলেছেন, জোরে কর সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন দিয়ে যে ব্যক্তি কথা বলবে। আপনারা বলেন তো, এই সমাজের ভিতরে আলেম ওলামা কি দিয়ে কথা কয়? যখন ওয়াজ করে কোন কিতাব থেকে করে? অনেকে কয় হুজুররা মিথ্যা কথা কয়। হুজুররা যদি মিথ্যা বলে, তুমি কোথাকার সাধু? কথা কন না কেন? তোমার পেটে একটা বম মারলে আলিফ অক্ষর বের হবে না। কথা কন ঠিক না ঠিক? তোমার ধোয়া নাই, মোছা নাই, তোমার নামাজ নাই, কালাম নাই, আল্লাহ রসুল পরকাল কিছুই বোঝো না, পশ্চিম দিকে তুমি আসারও পড়ো না, আর তুমি বলো হুজুররা মিথ্যা কথা বলে। অথচ আমার আল্লাহ বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর চাইতে সত্যবাদী আসমান আর জমিনে একজনও নাই। যিনি সবচেয়ে বড় সত্যবাদী তিনি কে? আমার নবী বলেন, কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ কোন। আর এই কোরআন থেকে যারা আমল করে, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে পুরস্কৃত করেন। আল্লাহ নবীজি বলেন, এই কোরআন দিয়া মানুষের মাঝে যারা বিচার ফয়সালা করে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তাদের বিচার ফয়সালায় ন্যায় বিচার হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমান দা ইলাইহি, কোরআনের দিকে, কোরআন দিয়ে মানুষকে যারা ডাকে, দাওয়াত দেয়, আর এই দাওয়াত যারা গ্রহণ করে, জান্নাতে যাওয়ার সিরাতুল মুস্তাকিমের রাস্তাটা তারাই পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের রাস্তায় আমরা থাকতে রাজি আছি? জোরে কোন রাজি আছি? ইসলামের ইতিহাস থেকে ন্যায় বিচারের আরেকটি ঘটনা বলে আমি শেষ করে দেব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এ ভাই আরেকটু চলবে? দেখি কারা কারা চলার পক্ষে একটু হাত তুলে দেখাবেন। বাবা এটি আয় তো, এটি আয় তো, এখানে আসো, সবগুলো এখানে আসো। এই ওখানে তোমরা দাদা এখানে আসো, আসো একটু জিকির করেন লা ইলাহা। সবার সাথে এদিকে আসো, বাবা আসো, শোনা আসো। লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা
আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো, এটি থেকে তাকবীর দেওয়া আর ওই জায়গা থেকে তাকবীর দেওয়া কি এক? এটা হলো আসল প্রার্থী আর হলো দামি প্রার্থী। ওটা দামি দামি কথা কয় না, জোরে কোন ঠিক না ঠিক? আর একটা কথা আপনারা শোনেন, মুরগির পাখার নিচে যে ডিমগুলো থাকে এগুলো থেকে বাচ্চা ফোটে না ফোটে না? আর যদি ইনকেস আনফর্চুনেটলি কোনো ডিম পাখার বাইরে যায়, ওই ডিমকে সাজাদপুরে কি ডিম কয়? বাওয়ান্ডা মানে কি? পচা ডিম। কথা কর, এটা দিয়ে নতুন জামাইকে ভেজা ভেজা ভাত খাওয়ানো যাবে? হ্যাঁ, এই ডিমটা কায়দা না বেকায়দা? এখানে যদি কেউ মারে আপনারা থাকতে পারবেন? গন্ধে দুর্গন্ধে অবস্থা খারাপ, জোরে কোন ঠিক না বেটি? এই প্যান্ডেলের নিচে যারা বসে ওয়াজ শুনতেছে, এদের দ্বারাই বাচ্চা ফুটবে, এরাই জান্নাতে যাবে। বাইরে যারা আছে নিঃসন্দেহ ওরা কাজে ডিম। তার মানে কি ডিম? কায়দা না বেকায়দা? খবরদার, পচা ডিম কেউ হবে না। জোরে কোন আমিন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদের থেকে সময় নিয়েছি, আর আধা ঘন্টা বলবো ইনশাআল্লাহ। বলেন রাজি আছেন? একজন লোক যদি ওঠেন, ওরে আস্তে করে ধরবেন, জোরে করে বসাবেন। বলেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবীর খলিফা ছিলেন চারজন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। আপনারা বলেন, তাদের সময় কি ন্যায় বিচার ছিল না? কেমন ন্যায় বিচার ছিল? আমি একটা ঘটনা বলে শেষ করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জামাই ছিলেন। ঠিক তাহলে আমাদের প্রধানমন্ত্রী যদি কেউ জামাই হয়, তার পাওয়ার আছে না নাই? এমন পাওয়ার যে ওর পাওয়ারের কারণে আশেপাশের 2 মাইল দিয়ে কেউ হাঁটে পারবে না। কথা কন না কেন? খালি এটা না, গোটা পৃথিবীতে যেই শাসকই হোক, ওই সৌদি আরবের বাদশাহ সালমানের ছেলের নাম হলো কি? মোহাম্মদ বিন সালমান। ভবিষ্যতে রাজা বাদশাহ হবে, এখনই তার গরমে কেউ থেকে পারতেছে না। কথা কয় না বাবা? ঠিক না বে ঠিক কর? কিন্তু আমার আলীর কি কোনো গরম ছিল? সুবহানাল্লাহ, জোরে কর। কত বিনয়, কত নম্র। অথচ তিনি কি শুধুমাত্র সৌদি আরবের প্রধানমন্ত্রী ছিলেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের জন্যই আল্লাহ পাক তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। অথচ তার জামাইয়ের কোনো গরম নাই। সেই হযরত আলী একদিন দেখলেন তার বর্ম যুদ্ধের পোশাক, যেটা নিয়ে তিনি যুদ্ধ করেন, সেই যুদ্ধের পোশাকটা হারিয়ে গেছে। তিনি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও তার যুদ্ধের পোশাক খুঁজে পাওয়া গেল না। তিনি মনের দিক থেকে খুব মনক্ষুণ্ণ হলেন, মন খারাপ করলেন, ব্যথিত হলেন। কারণ আমার আপনার ব্যবহৃত কোনো জিনিস যদি কেউ হারিয়ে ফেলে, কোথাও হারিয়ে যায়, ভালো লাগে না? খারাপ লাগে? সব কিছু বাদ দিলাম, মসজিদে গেছেন, যায় যদি একজোড়া জুতো হারিয়ে যায়, কেমন লাগে? তখন তো খালি পায়ে আসা লাগে। কথা কোন ঠিক না বেঠে? আর যদি বদলে নিয়ে যায়, অন্যের জুতা পায়ে দিতে ভালো লাগে, খালি খুদবুদ করে। কথা কোন ঠিক না বেঠিক? মনের ভিতরে ভালো লাগে না। আপনারা বলেন তো, আমাদের দেশে জুতা চুরি আছে না নাই? বেশি না কম? ঢাকা মহানগরীতে একজন মুরব্বী ডায়াবেটিস টেস্ট করার জন্য প্রস্রাবের বোতল ধরে নিয়ে যাচ্ছে ডাক্তারখানায়। অথচ প্রস্রাব তো ডাক্তারখানাতে নেবে, ওনার মাথায় যে কি হয়েছে, বাড়ির থেকেই প্রস্রাবের বোতল ধরে নিয়ে যায়। জোহরের নামাজ রাজান হাইয়া আলাস সালাম, মুরব্বী মানুষের নামাজের আকর্ষণ বেশি না কম? যুবকের চাইতে মুরব্বীর আকর্ষণ। অথচ সবারই আকর্ষণ হওয়ার দরকার আছে না নাই?
নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে আল্লাহর কাছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে করে আল্লাহু আকবার। এই কৈজরি বাজারে যেদিন বাজার লাগে, কি বারে দিন? আপনারা বলেন, এখানে আজান হয় না হয় না? 5 ওয়াক্ত হয় না হয় না? সব মানুষ কি নামাজে আসে? অর্ধেকও 4 ভাগের 1 ভাগও আসে না। সবাই যদি আসতো এই মসজিদ 10 তালা করলেও ফুরতো না। কথা বলেন ঠিক না বেঠিক? কেন আসে না? আমার আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ শুধু পড়লে হবে না, প্রতিষ্ঠা করতে হবে। আর সেটা প্রতিষ্ঠিত করবে কারা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। কোরআনে কারীম সূরা আল হজ 41 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যদি কোনোদিন ইমানদাররা ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, প্রথম ইনগ্রাল সেশন যেটা হবে, উদ্বোধনী অধিবেশন যেটা হবে, প্রথম অধিবেশনেই নামাজের বিলটা পাশ করে ফেলবে। কিন্তু তেঁতুল গাছ থেকে তো আঙ্গুর ফল পাওয়া যাবে। মন খারাপ করবেন না, কথা কোন ঠিক না বেঠিক? সব কথা প্রকাশ্যে কোয়া যাবে না, একটু ঠারে ঠুরে বুঝে নেবেন। দিন সময় খুব ভালো, মুসলমান মন খারাপ করবেন না। আজকে নামাজের সব লোক আসে না কেন? পুলিশ বাহিনী যদি এই হাটের ভিতরে তন্ন তন্ন করে খুঁজতো, কেরে আজান হলো এখনো দোকান বন্ধ হয় না কে, এখনো এই লোকটা ঘরে কে, এইরকম চাবুক যদি আলোক করতো, ওর মরা বাপ উঠে আসে নামাজে দাঁড়াতো। কথা ঠিক না বেঠিক? সব কিছুর ক্ষেত্রে লাঠি মারো, নামাজ পড়ার জন্য মারো না কেন? আমি কোরআনের মাহফিল থেকে দাবি জানাই, সামনে কারাই ক্ষমতায় আসবে আমি কিছুই জানি না, যারাই আসুক তাদেরকে দায়িত্ব দিতে হবে, নামাজ কায়েম করতে হবে। তোমরাই চালাও, আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা কোরআনের লোক, কোরআনের দাবি হলো নামাজ কায়েম করতে হবে সংসদ থেকে। আমাদের সংসদে যাওয়ার দরকার, আপনারা আছেন থাকেন, খালি নামাজটা কায়েম করে দেখা। সান কিনা, সান কিনা? হ্যাঁ, জোরে কন ইনশাআল্লাহ, আরো জোরে কন ইনশাআল্লাহ। তাহলে মুরব্বী মানুষ চিন্তা করলো, ডাক্তারখানায় না জানি কত দেরি হয়, আগে নামাজটা পড়েই যায়। তো ওযু করে যখন মসজিদে ঢুকতেছে, চিন্তা করলো প্রসাবের বোতল ভেতরে নেব, বারান্দার ঝুলায় রেখে চলে গেছে। যখন 2 রাকাত নামাজ হয়েছে, জুতো চোর আসছে মসজিদে, আসে দেখে সেরা ছুটো স্যান্ডেল, এগুলা কাম হবে না, দেখতো ভালো কিছু পাওয়া যায়। ওপর দিকে চা দেখে আসতো সয়াবিন তেল। 1 বোতলে প্রসাব ধরবেন, আর 1 বোতলে সয়াবিন তেল নেবেন। পার্থক্য করা যাবে ভাইস প্রিন্সিপাল? যেরকম যাবে, প্রিন্সিপালও পার্থক্য করতে পারবে না। যেরকম ঠিক না বেঠি? সম্মানিত ভাইয়েরা, ওরা মনে করলো দাম বেশি, ওটাই নিয়ে দৌড় মারি। ওইটা নিয়ে একজন সামনে দৌড় মারছে, পিছনে 2 জন কয় যতই দৌড়া ভাগ না দিলে ছাড়বো না। আচ্ছা, ওরা যদি 3 জনে ভাগ বাটোয়ারা করে নিয়ে গিয়া পরের দিন সকালবেলা পরাটা ভাজে খায়, কি টেস্ট বাবা! জীবনে আমরা স্বপ্নেও দেখি নাই ওই টেস্ট। কথা কন ঠিক না বেটে? ইতিমধ্যেই মুরব্বির বেটা নামাজ শেষে বাইরে আছে, খালি ঘরে আর কয় বাবা আমার পেশাব কো। লোকেরা কয় ছাতা মাথার তার ছিঁড়ে গেছে নাকি? আপনার পেশাব তো ভেতরে। কয় না বাবা, পেশাব চুরি হয়েছে। কথাটা কি হাসা না মিশা? জোরে কোন হাসা না মিশা? কোন দেশে? সেখানে আপনি ভালো জুতো থবেন মসজিদে, পেশাব শেষ, কথা কয় না কেন? মন খারাপ করতেছেন? প্রিয় উপস্থিতি, এইবার
আহা, হযরত আলীর মনের চিন্তা, এত সুন্দর একটা বর্ম যেটা গায়ে দিয়ে আমি যুদ্ধ করতে যাই। সুবহানাল্লাহ। খলিফা, তারা যোদ্ধা, কমান্ডার ইন চিফ, আল কায়েদ, জোরে কোন আল্লাহু আকবার। দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে আকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবির, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। কি কথা বলে, একটা কোরআনের গান গাইছি, সাহাবীদের গান গাইছি, কিছু না একটা মারহাবাও পাইনি, অথচ মাহিয়া মাহি আর আপনাদের দলিল সায়ন্তনী মাতে ফেলে দিচ্ছে। মমতাজ ম্যাডাম, কথা কন না কেন, জোরে কন, ঠিক না বে ঠিক? একটু ওটাকে উঠান তো, পড়ে গেল কেন? একটু জিকির করেন লা ইলাহা। কি কষ্ট হয়েছে দেখেন তো, কিছু হয়েছে, সমস্যা আছে নাকি? সুবহানাল্লাহ লা ইলাহা, ওই লাঠি বাজে উল্টে পড়ছে। আলহামদুলিল্লাহ, বসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে ডলি সায়ন্তনী আপনাদের পাশে কোথায় দাঁড়াইছে? পাবনা, কথা কন না কেন? পাবনাবাসীর ন্যায় আর ভাবনা, কথা কন। ওনাকে জিজ্ঞাসা করছে যে আপনি কি জন্য আসছেন? কৃষকদের কাছে গেছে, কৃষকেরা বলছে যে আপনি কি জন্য আসছেন? একটু ভোট চাই, বলে একটা গান গাইতে হবে, তাছাড়া ভোট নাই। তো উনি তখন শুরু করছে, মাটির গাছে লাউ ধরেছে, লাউটা বড় সোহাগী সোহাগী, আমার লায়ের পিছে লাগছে বৈরাগী। কৃষকের খালি জুতো দিয়ে পিটাচ্ছে, কথা কন না কেন? আর ওনারা যখন মঞ্চে দ্বারা একটা গান গায়, 500,000-এর কর করা নোট লাখ লাখ টাকা নিয়ে চলে যায়। আর আমরা গান গলে একটা মার হাবাও দেয় না মারে। একটু জোরে মার হাবা মারেন, আরো হোক, আরো জোরে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারায়ে তাকবীর। ওয়াজ চলবে না বন্ধ হবে? কতক্ষণ থাকবেন? আপনারা থাকেন, আমি গেছি। সুবহানাল্লাহ, জোরে কর। হযরত আলী কি হারাইছে ওনার? যুদ্ধের পোশাক, ঠিক না? ঠিক কর, সুবহানাল্লাহ কর। যুদ্ধের জন্য আলাদা পোশাক ছিল তাদের। ইসলাম যুদ্ধবাজ না,
কিন্তু কেউ যুদ্ধ করতে আসলে ইসলাম বলে আমি শুধু দাঁড়িয়ে যাব, তুই যদি আমার দাঁড়ানো দেখেই পড়ে যাস তাতে আমার কিচ্ছু আসে যায় না। একজন আমার পায়ের উপরে পাড়া দিয়েছে, আমার কি অধিকার নেই আমি পাটা সরায় নেব? এতে যদি পড়ে মরে যায় তাহলে আমি দোষী। ইসলামের নীতিটা হলো সেটা, লা হুজুমান বাল দিফান, নট অ্যাট্রাকটিভ বাল ডিফেন্সিভ। ইসলামের সমস্ত যুদ্ধগুলো ছিল প্রতিরক্ষামূলক। যেরকম সুবহানাল্লাহ, আক্রমণাত্মক যুদ্ধ একটাও ছিল না। কিতাবুল মুগাজি বুখারী শরীফ পড়ে দেখবেন। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে কি বাবা? যুবকরা আসো, তোমরা সবাই আসো, দেখি কারা কারা যুবক আসো, হাত তোলো তো। যাক, এই সুযোগে বুড়ারাও যুবক হয়ে গেছে। ওখানে এক দাদাও হাত তুলছে, মারহাবা জোরে কন, লাইতার শাবাবা ইয়াউদু, তাও যদি আবার ফিরে আসে। কথা কন ঠিক তো? সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে? হযরত আলী মনের দিক থেকে খুব ছোট, আর মনে মনে তিনি খুঁজতে থাকেন যে আমার এই বর্মটা আমি কোথায় পাই। হঠাৎ করে দেখেন একজন ইহুদি, তার গায়ে ওই বর্মের পোশাকটা পরে আছে, লোহার পোশাক, বর্ম পড়ে আছে। কে কে পড়ে আছে? ইহুদি। এই যে আজকে ফিলিস্তিনে হামলা করতেছে, এরা কারা? ইহুদির বাচ্চা, ইহুদি। কথা কন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে দুই জাতি মুসলমানদের সবচেয়ে অন্তরের শত্রু হবে। কথাকার, একটা হলো ইহুদি জাতি, সাদা কুত্তার গোষ্ঠী, আর 2 নম্বর হবে মুশরিকেরা। কথা কন ঠিক না বে ঠিক? এরা হলো ঈমানদারদের সবচেয়ে বড় শত্রু ঘোষণাকার। এদেরকে শত্রু হিসেবেই দেখতে হবে। আজকে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান, যেখানে ফিলিস্তিন অবস্থিত তার পাশে আরবের বড় বড় কান্ট্রিগুলো আছে না নাই? তারা যদি শুধু এরকম চোখ রাঙায়া ইসরায়েলের দিকে ঠিক মতো তাকাতো, আমার মনে হয় ইসরায়েল পেশাব করে পালানোর জায়গা খুঁজে পেত না। কিন্তু আজকে মুসলমানদের ভিতরে ইত্তেহাদ নাই, ইউনিটি নাই। আল ইত্তেহাদু কুওয়াতুন, ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি অফ সাকসেস। সুবহানাল্লাহ কোন? অবশ্যই একতাই বল, সফলতার চাবিকাঠি হলো ইউনিটি। এটা দরকার আছে না নাই? আল্লাহ পাক মুসলমানদেরকে এক এবং নেক বানায় দেন। জোরে কোন আমিন। আর এই এক হতে হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশি কোরআনে কারীম ধরার মাধ্যমে সবাইকে একমতে এক পথে থাকতে হবে। জোরে বলুন, নির্দেশটা কার? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করিয়া হো ভাই, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটা স্থান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করিয়া হো ভাই? বলি আমিন। হযরত আলী ইহুদিকে বললেন, আইনা ওয়াজাদতা হাযাল লিবাস? ইহুদি, তুমি এই যে পোশাকটা পরছো এটা কোথায় পাইছো? তো বলছে, হাযাল লিবাসু লি, এটা আমারই লিবাস। বলছে, সত্যি তোমার? বলে হ্যাঁ। 3 বার সত্যি বলছে।
নিজের জিনিস দেখলে চেনা যাবে না? যতদিন পরেই সামনে আসুক, যদি পরিবর্ধন না করা হয়, নিঃসন্দেহে এটা চেনা যাবে। কথা কন না কেন? হযরতে আলী অপলক নেত্রে চেয়ে আছেন, আর আকর্ষণ জন্মে গেছে আমার তৈরি করা বর্ম, যেটা দিয়ে আমি যুদ্ধ করি, আর সেটা তোমার গায়ে তুমি স্বীকার করতেছো না। উনি যেহেতু তার হাতে ক্ষমতা ছিল, কথা কন না কেন, উনি ইচ্ছা করলে যৌথ বাহিনীকে ডাকতে পারতেন না? র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি ওই সময় যারা ছিল ডেকে নিয়ে এসে বলতেন যে 100 আর মারে তাড়াতাড়ি ফেলে দিয়া ওর গায়ের বর্মটা খুলে আমাকে দাও। কথা কয় না কেন? তারপরেও হযরতে আলীর যা বল শক্তি ছিল, এটা বেশি না কম? উনি ছিল একটু বেটা আকৃতি বাবা, আর বেটা মানুষের শরীরে একটু, কথা কয় না। এই যে সৌদি আরবে যখন হজ করতে গেলাম, হাজরে আসওয়াদে দেখলাম আমার এক সফর সঙ্গী ওই আর ঠ্যাঙের তল দিয়ে আর পায়ের তল দিয়ে যাইয়া বারবার হাজরে আসওয়াদে চুমু দিছে, আর আমরা যাবার সাহসই পাই না। ওখানে গেলে মনে হয় মরেই যায়। কথা কন না কেন? আর ওই মুসল্লি আসে আমাকে কয় যে হুজুর চুমো দিয়েছেন? এমন না হুজুর এখনো পারিনি। কচ্ছে আপনারা কিসব হুজুর হসেন, মানে আমাকে অপমান করে। আর আমাকে করছে হুজুর আমার সাথে চলবেন, আপনাকে আমি সুযোগ করে দেব। আলাম আপনার সাথে যে আপনি আমাকে দেখাবেন, আর আপনি দেবার পারেননি, তাহলে কোন তো আমার সম্মান হয় না অসম্মান হয়? আমি বললাম ভাই চেষ্টা করতেছি, দেখি কি হয়। কারণ হাদিসেও আছে ওখানে গিয়া যদি জিহাম বেশি হয়, নিজের জান যাওয়ার যদি উপক্রম হয়, আহত হওয়ার সম্ভাবনা হয়, আর একজন মানুষ যদি আহত হয়, সেখানে না যাওয়ার চাইতে দূরে থেকে শুধু এরকম ইশারা করলেই চুমু দেওয়া হয়ে যাবে। ইসলাম সহজ না কঠিন? যেখানেই সমস্যা সেখানেই সমাধান। সুবহানাল্লাহ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ সহজ চান, আল্লাহ কঠিন চান না। সুবহানাল্লাহ। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে না, আমি এভাবে জোর দেখায়া এটা আমি নিব না, আমি এটা আদালতের দ্বারস্থ হব। আদালত যদি বিচার আচার করে আমাকে দেয়, তারপরে আমি নেব। মারহাবা বলবেন না? উনি তখন কুফার যিনি কাজী ছিলেন, সেই কাজীর দরবারে, কাজীর নাম ছিল সুরাইহ। শরী কেউ বলে শরীহ, আর যদি আপনি আজকে ইসমে তাসগীর করেন, আমি কিতাবে দেখলাম তার নামটা হলো সুরাই। এই সুরাইয়ের দরবারে হযরত আলী মামলা দিয়েছেন এই বর্মটা উদ্ধারের জন্য। ইহুদির নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম লিখে সেখানে দিয়েছেন। বিচারের দিন নির্ধারিত হয়ে গেল। ইহুদিকে ধরে নিয়ে আসা হলো, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো আপনার যদি কোনো এভিডেন্স থাকে, কোনো প্রমাণ থাকে, আপনি সেই দিন আদালতে উপস্থাপন করবেন। আমরা কোরআন দিয়া বিচার করব, অবিচার করব না, ন্যায় বিচার করব। শুনতেছেন কথা? ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাকীর্ণ ইজলাসে উপস্থিত। তার সাথে সাক্ষী আছে 2 জন। জোরে বলুন কয়জন? আরো জোরে, জোর হলো না? ফাস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম। আল্লাহ পাক বলেন তোমাদের ভিতরে 2 জন পুরুষ সাক্ষী যদি কোনো ব্যাপারে তোমরা নিয়ে আসতে পারো, আর যদি 1 জন পুরুষ আর 2 জন নারী যদি সাক্ষী হয়, তাহলে তোমরা সঠিকভাবে সাক্ষী দিতে পারলে এটা তোমাদের জন্য হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট বলেছেন, সূরা আল বাকারা 111 নম্বর আয়াত এবং সূরা আন-নামল, সেখানেও আল্লাহ পাক এরকম 64 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেছেন, ফাকুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। তোমার এভিডেন্স নিয়ে আসো। সত্যবাদী হলে সাবমিট ইউর এভিডেন্স অর ইউর ডিমান্ডস। তুমি যা চাচ্ছ তার উপরে তুমি তুমি এভিডেন্স, প্রমাণ উপস্থাপন করো। ঘোষণাকার প্রমাণ ছাড়া কোনো বিচার সালিশ ইসলামে গ্রহণযোগ্য হবে না। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। ভাইরা আমার, হযরত আলী 2 জন সাক্ষী নিয়ে আসলেন। তিনি ইজলাসে দাঁড়িয়ে আছেন। একজন
বিচার প্রার্থী হিসেবে তার জন্য আলাদা কোনো আসন নাই। উনি সাধারণ মানুষের মতোই, অথচ কিন্তু খলিফাতুল মুসলিমিন, সুবহানাল্লাহ। ওনার জন্য কোনো আসন নাই, কারণ ওনার জন্য যদি আলাদা আসন হয়, ইহুদির জন্য যদি কিছুই না থাকে, তাহলে বলেন তো একরকম হলো না দুই রকম হলো? একটু জোরে কোন, কয় রকম হলো? এরকম অবস্থা আমাদের সমাজে এখনো আছে না নাই? কথা কর। আমি চেয়ার ছাড়বো না, আর একজনকে একটা টুলও দেব না। কথা কোন ঠিক না বে ঠিক? মুসলমান খুব নজর করবেন কথাটা। হযরত আলীর জন্য কোনো আলাদা আসন নাই, তিনি জনগণের কাতারে দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে কাজী শুরাই বললেন, এ ইহুদি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তোমার এই বর্মটার জন্য তিনি দাবি করেছেন, তুমি কি বলতে পারো এটা তোমার না আলীর? ওই ইহুদি চেঁচিয়ে মেচিয়ে উঠতেছে, তার মানে সোরের মায়ের বড় গলা, বলতেছে খবরদার, আমরা হলাম সংখ্যালঘু সম্প্রদায়, আমরা মাইনরিটি আর আপনারা মেজরিটি। বল দেখায় কি আমাদেরকে অধিকার বঞ্চিত করবেন? এটা আমার নিজের বাপদাদার কামাই দিয়া, নিজের কামাই রোজগার দিয়ে আমি এই বর্মটা বানাইছি, এটা আমার নিজের, এটা আলীর নয়, আলীর নয়, আলীর নয়। কয়বার বলল? 3 বার। এ কথা বলাও সারা। শুরাই, কাজী শুরাই তখন আলীর দিকে 4 তাকানো সারা। ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, সাবমিট ইউর এভিডেন্স অন ইউর ডিমান্ডস। আপনি যে দাবি করতেছেন ওটা আপনার, এ ব্যাপারে আপনার কোনো সাক্ষী আছে নাকি? বলে হ্যাঁ, এই 2 জন সাক্ষী আনছি। বলে ওনারা কারা? বলে এটা হলো আমার ছেলে হাসান, আর এটা হলো আমার চাকর কুম্ভার। কুম্ভার, চাকরের নাম কি? কুম্ভার, আর ছেলের নাম? এই 2 জন হলো আমার সাক্ষী। কাজী শুরাই বলতেছেন, এরা 2 জন ছাড়া আর কি কোনো সাক্ষী আপনার আছে? বলে না, এই মুহূর্তে এই 2 জন ছাড়া আমার আর কোনো সাক্ষী নাই। এ কথা বলাও সারা। কাজী তখন নিজের ওপেন সিক্রেট মন্তব্য পেশ করাও সারা। কাজী বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার নবী, আমার নবী, দিনের নবী, আদর্শ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ যা শিখায় গেছেন, তাতে পিতার পক্ষে ছেলে এবং চাকরের কোন সাক্ষী গ্রহণযোগ্য হবে। সুতরাং আমি আপনাকে এই বর্মটা দিতে পারলাম না। আমি দুঃখিত, দুঃখিত, দুঃখিত। আনফরচুনেটলি, দুঃখজনকভাবে আমি এটা আপনাকে দিতে পারলাম না। ইসলামী শরীয়ত এটা গ্রান্ট করে না। আমি লিখে দিলাম এই বর্মটা ইহুদির। একটু জোরে কে সুবহানাল্লাহ বলা যায় না? হযরত আলী বললেন, যেহেতু ইসলাম সাপোর্ট করছে না, কোরআন সুন্নাহর নিরিখে আমি দলিল আদিল্লা উপস্থাপন করতে পারি নাই, আমি এটা দাবি করতে পারি না। ঠিক আছে, আমার অধিকার ছেড়ে দিয়া, ও কাজী সাহেব, আপনার মতো কাজী আমি পাইছি, এই জন্য বড় ধন্য গণ্যমান্য বরেণ্য হয়েছি। আপনাকে ধন্যবাদ, মোবারকবাদ। আপনার দীর্ঘায়ু কামনা করে আমি বর্মের দাবিটা ছেড়ে দিয়া আমি এজলাস ত্যাগ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী তার ছেলে আর চাকরকে নিয়ে এজলাস থেকে, আদালত চত্বর থেকে নেমে রাস্তায় হাঁটতেছেন। ইতিমধ্যেই ওই ইহুদি চিৎকার দিয়ে রাস্তার ভিতরে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে ফেটে পড়ছে। কাজী বলতেছে, তুমি আল্লাহু আকবার বলে পড়লে কেন? চিৎকার করতেছো কেন? বলে, কাজী সাহেব, আমি সেই মহান আল্লাহর শপথ দিয়ে বলি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে হায়াত দিয়েছেন, তিনি আবার আমার মওত দেবেন। আমি তাকে সাক্ষী রেখে বলছি, ইসলামের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সত্যি করে বলছি, এই বর্মটা আমার না, এটা হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলীর বর্ম। আমি আজকে অভিভূত হয়েছি ইসলামের ন্যায় বিচার দেখে। এত বড় পাওয়ারফুল আলী, পাওয়ার খাটায়া, এমনকি
তার সাক্ষী সামন্ত থাকা সত্ত্বেও শরীয়ত গ্রহণ করছে না, সেজন্য দাবিটা ছেড়ে দিয়ে তিনি চলে যাচ্ছেন। আমি আজকে বুঝতে পারলাম ইসলামের চাইতে, কোরআনের চাইতে ন্যায় বিচার নিশ্চিত কেউ করতে পারে না। আমি আর এখন অমুসলিম থাকবো না, ইহুদি থাকবো না। ও আলী, আপনি আসেন, বর্মটা গ্রহণ করেন, আর আমাকে ঈমানের কালেমা পড়ে মুসলমান বানায় দেন। হযরত আলী বললেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে সেই ন্যায় বিচার কি আছে ভাই? একজন কবি আফসোস করেছে, এটা বলেই শেষ। ভুলেছি আদল, ভুলেছি ইহসান, কাঁদে সে ব্যথায় জবিন আসমান, পথ হারিয়ে কাঁদি গো হযরত, কি করে পাবো খোদারি রহমত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, মেনে চলি যদি খোদারি বিধান। নামটা কি বলেন? মেনে চলি যদি খোদারি বিধান, আসিবে ইজ্জত, আসিবে সম্মান, বিলিবে রহমত, বিলিবে নাজাত, তাহলে পাবো খোদারি জান্নাত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। সুতরাং আসুন কোরআনের পথে, ইনশাআল্লাহ এই সমাজে আবার শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বলে আমরা সেই অপেক্ষায় থাকলাম, অপলক নেত্রে কোরআনের পথে আমরা চেয়ে থাকলাম। জোরে কোন ঠিক নেবে? ঠিক বলবেন যে হুজুর অনেকদিন ধরে চেষ্টা করি, তাও তো হয় না। আল্লাহ বলেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার বান্দারা আমার কোরআন প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর চেষ্টা যদি চালাতে থাকে, আমি আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দিব, তাদের আর কোনো টেনশন থাকবে না। আমি আল্লাহ চেষ্টার মাধ্যমেই তাদেরকে মাফ করে দিব। সুতরাং জিহাদের রাস্তায় থাকতে রাজি আছেন যারা, সর্বশেষে দুহাত তুলে দেখান তারা। আল্লাহু আকবার।